শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়িওয়ালা.com নিবেদিত গল্পকথা পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার। সাথে আছে আমি ফাহমিদা তৃষা। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে উপস্থিত আছেন একজন অতিথি। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি লুৎফুর রহমান হিমেল, সম্পাদক দ্য রিপোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। সাংবাদিকতা শুরু করেছেন কত বছর আগে? এটা আমার সাংবাদিকতার শুরুটা 2000 সালে। তো 2000 সাল থেকে আমি পড়ালেখা শেষ করেই আমি সাংবাদিকতায় ঢুকি। আচ্ছা, পড়াশোনাটা কি সাংবাদিকতা রিলেটেড ছিল? সাংবাদিকতা রিলেটেড। এটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স এবং মাস্টার্স করি। কোন পত্রিকার মাধ্যমে বা কিভাবে শুরু করেছিলেন? সেই পত্রিকাটি ছিল আজকের কাগজ। সাংবাদিকতা পেশাটা একটা সম্মানের পেশা, সেই সম্মানের লোভে পড়েই হচ্ছে সাংবাদিক হওয়া। হ্যাঁ, এখানে আমি সবসময় বলি সম্মান এবং সম্মানী। হ্যাঁ, যেহেতু সম্মানী মানে বেতন, তো সাংবাদিকতা করতে গিয়ে যদি সম্মানটাও পাওয়া যায় এবং সম্মানীটাও পাওয়া যায়, তাহলে এর চেয়ে তো আর বড় মানে কেরিয়ার আর হতে পারে না। তারপর 2010 সালে আমি বেরিয়ে আসি। তারপরে বাংলাদেশ প্রতিদিনে যুক্ত হই বসুন্ধরা গ্রুপের। ওই পত্রিকাটা যখন আসে বাজারে, তো নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে ওখানে আমরা যুক্ত হই। ওখানে আমি মূলত যে শিল্প নির্দেশনা, তারপর নিউজ প্ল্যানিং, গুরুত্বপূর্ণ কিছু কাজ করি এবং মেকআপটাকে অন্য একটা মাত্রা দিই। আচ্ছা, তো এটা আমার সম্ভব হয়েছিল ওখানকার যে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, উনি আমাকে বলেছিলেন যে আপনি এই শিল্প নির্দেশনা এবং মেকআপ গেটআপ এগুলো দেখবেন, কারণ একটা পত্রিকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন পত্রিকা যখন বাজারে আসে তখন কিন্তু আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এই যে একটা কথা বলে, উনি এটা কিন্তু সব ক্ষেত্রে। হ্যাঁ, তো প্রথম আমি জয়েন করি ওখানে 2010 সালের 16 মার্চ। 15 মার্চ থেকে কিন্তু বাজারে এসছে। তো একদিন আমাকে ছাড়াই পত্রিকাটা বেরিয়েছে। তো একদিনের সেই মেকআপটা কিন্তু তারপর দিন কিন্তু আর থাকে নাই। আপনারা দেখবেন যে উদ্বোধনীর যে সংখ্যাটা সেটা কিন্তু আর সেরকম আর থাকেনি, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ করেছি আমি চেয়েছি সবসময় যে হ্যাঁ 12 পৃষ্ঠার পত্রিকা হতে পারে, কিন্তু এটা দেখলে যেন কেউ 12 পৃষ্ঠার পত্রিকা না বলতে পারে। বাজারে কিন্তু বেশ চাহিদা এখনো আছে বাংলাদেশ প্রতিদিনের। সেই মেকআপ, সেই যে লেআউটটা সেটাই আছে এখনো। তো এটা খুবই জনপ্রিয় একটা পত্রিকা। প্রথম আলো ধরেন যে গুণগত দিক দিয়ে সেরা পত্রিকা। আর পপুলার যদি বলি সেটা বাংলাদেশ এবং ছোট্ট একটা পত্রিকার মধ্যে একসাথে অনেকগুলো খবর পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। মানে আমরা বলতে পারি যে বাংলাদেশ প্রতিদিন যেটা হচ্ছে এই যে এত বছর ধরে বা এখনো পর্যন্ত আমাদের হাতে আছে, এটার মূল কারিগর হচ্ছেন আপনি। আমি বলা যায়। তা বাংলাদেশ প্রতিদিনে কত বছর কাজ করেছেন? আমি ওখানে 8 বছর। তারপর 2018 সালে বেরিয়ে আসি। যে একজন সাংবাদিককে মেধাবী হতে হবে, একজন সাংবাদিককে সৎ হতে হবে। এখন একজন মেধাবী সাংবাদিক সে সৎ না, তার দ্বারা সাংবাদিকতা হবে না। মানে দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। আবার একজন খুবই ভালো মানুষ কিন্তু উনি মেধাবী না, তার দ্বারাও সাংবাদিকতা হবে না। এই দুইটার সমন্বয় থাকতে হবে। এবং এই সাংবাদিককে দিয়ে, এই সৎ এবং মেধাবী সাংবাদিককে দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, ওভারঅল বিশ্বের উপকারে আসবে। প্রত্যেকটা সময়ে আপনি দেখবেন যারা রাষ্ট্র বা দেশ পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, তারা তাদের মতো করে চালাতে চাবেন। আর সাংবাদিকরা তাদের দ্বারা চালিত হবেন না, তারা নিজেদের মতো করে কোনো সমস্যা থাকলে সেটা তুলে ধরবেন। তরুণদের হাত ধরে সাংবাদিকতা বিষয়ে পরিবর্তন আসবে, এটা আমাদের সবার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।